হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ফেসিয়াল কিভাবে করা হয় ও ফেসিয়ালে যেই ম্যাসেজগুলো দেওয়া হয় সেই ম্যাসেজগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে খেয়াল করো ও স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে কিভাবে মেসেজগুলো দেওয়া হয় স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। প্রথমেই বন্ধুরা ক্লায়েন্টকে রেডি করে নিতে হবে। তারপর একটা ভেজা টিস্যু দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর দেখো এখানে নিয়ে নিতে হবে ক্লিনজার। তো ক্লিনজারটা আঙুল দিয়ে বেশ সুন্দর করে মুখে লাগিয়ে নিতে হবে। তো আমি দেখো এখানে লাগিয়ে নিয়েছি। এবার দু হাতটা গলার দুপাশে রেখে ঠিক এইভাবে একটু ম্যাসাজ করে মুখে ভালো করে ক্লিনজার দিয়ে একটু সুন্দর করে মুখটা ক্লিন করে নিতে হবে। তো আমি এখানে দেখো যে ম্যাসাজের স্টেপগুলো দেখাচ্ছি, তোমরা সেই ম্যাসাজের স্টেপগুলো সুন্দরভাবে খেয়াল করো। তো মুখ থেকে কখনোই তোমরা হাতটা সরাবে না। তো মুখ যদি শুকিয়ে যায় তাহলে তোমরা এক হাত মুখে রেখে মানে স্কিনের সঙ্গে টাচ করে রেখে আর এক হাত দিয়ে সামান্য পরিমাণে একটু জল নিয়ে নেবে। তো জল নিয়ে এইভাবে তোমরা ম্যাসাজগুলো করতে হবে। তো দেখো আমি কিভাবে ম্যাসাজগুলো করছি। তো তারপর এভাবে 2 মিনিট মতো ম্যাসাজ করার পরে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে। তারপর আমি নিয়ে নিয়েছি স্ক্রাবার। তো এবার স্ক্রাবারটা বেশ সুন্দর করে নিয়ে নিতে হবে। তো দেখো আমি এভাবে গলার দুপাশে 2 হাত রেখে বেশ সুন্দরভাবে ঘুরিয়ে ম্যাসাজগুলো করে নিচ্ছি। কারণ মুখটা পরিষ্কারের সঙ্গে সঙ্গে গলা আর বুকটা পরিষ্কার করাটা খুবই দরকার। তো দেখো আমি কিভাবে ম্যাসাজগুলো করছি। ঠিক নাকের এই পাশে গালটা এভাবে সুন্দরভাবে ম্যাসাজগুলো হাত ঘুরিয়ে করতে হবে। আমার কথাগুলো যেমন শুনছো তেমন ঠিক ভিডিওতে আমি যে স্টেপগুলো দেখাচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে খেয়াল করো। ম্যাসেজগুলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরে যাবে। তো দেখো এইভাবে সুন্দরভাবে ম্যাসেজগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখন কিন্তু স্ক্রাবারটা ম্যাসেজ করছি। তো স্ক্রাবারটা ঠিক 5 মিনিট মতো করে নিতে হবে। তো খুব একটা জোরে প্রেশার দেবে না, কারণ স্ক্রাবারের মধ্যে ছোট ছোট দানা থাকে। তো এই দানাগুলো খুব প্রেশার পড়লে মুখে লাল লাল দাগ হয়ে যেতে পারে। তো বেশ সুন্দরভাবে একটু প্রেশার দিয়ে সুন্দরভাবে ম্যাসাজগুলো করে নিতে হবে। নাকের উপরে, নাকের পাশে, আপার লিপ টু লোয়ার লিপ, মানে ঠোঁটের উপরে, ঠোঁটের নিচে, থুতনিতে, গালে, গলায় সব জায়গায় সুন্দরভাবে ম্যাসাজ করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, স্ক্রাবার কিন্তু চোখের উপরে কখনোই দেওয়া যাবে না। তাই তোমরা কখনোই স্ক্রাবারটা চোখের উপরে দেবে না। তো দেখো এইভাবে কান বেশ সুন্দরভাবে ম্যাসাজ করে নিতে হবে। এই স্ক্রাবিংটা করলে মুখে দীর্ঘদিনে জমে থাকা যে ট্যান, ময়লা বা মৃত কোষ থাকে সেই মৃত কোষগুলো খুব সহজেই দূর হয়ে যায় ও মুখটা হয়ে ওঠে অনেকটা চকচকে। তো এই স্ক্রাবিংটা করাটা খুবই দরকার। তো এইভাবে ম্যাসাজগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে সুন্দরভাবে স্ক্রাবিংটা করে নিতে হবে। যাদের মুখে দীর্ঘদিনের জমে থাকা দাগ আছে বা ব্রণ হয়েছিল সেরে গেছে, ব্রণের দাগগুলো এখনও রয়ে গেছে, তাদের তো স্ক্রাবিংটা করাটা খুবই দরকার। স্ক্রাবিং করলে ত্বকের ভেতর থেকে এই ট্যান বা এই দাগগুলো সরে যেতে খুবই সাহায্য করে। তারপর 3 থেকে 5 মিনিট মতন সুন্দরভাবে স্ক্রাবিংটা করার পর একটা ভেজা টিস্যু পেপার নিয়ে উপর দিক থেকে নিচের দিক মতন করে বেশ সুন্দরভাবে মুছে ফেলতে হবে। তারপর একটা শুকনো টিস্যু পেপার নিয়ে মুখটা ঝেড়ে নিতে হবে, যাতে কোনো রকম ভাবে স্ক্রাবিং এর দানাগুলো মুখে লেগে না থাকে। তারপর একটা টোনার নিয়ে বেশ সুন্দর করে মুখে লাগিয়ে নিতে হবে। তারপর টোনার লাগিয়ে 1 মিনিট মতন মুখটা ছেড়ে দিতে হবে মুখটা শুকানোর জন্য। তারপর মুখটা ভালো করে শুকিয়ে গেলে এখানে ক্রিম ম্যাসাজটা করে নিতে হবে। তো দেখো আমি এখানে মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার হাতটা ঠিক এরকমভাবে ঘুরিয়ে গলা আর বুকটা বেশ সুন্দর করে ম্যাসাজ করে নিতে হবে। এইরকম ঠিক নিচের দিক থেকে উপরের দিকে এইভাবে ঘুরিয়ে সুন্দরভাবে টেনে পরিষ্কার করে নিতে হবে। আর হ্যাঁ, আমি আগেও বলেছি স্কিন থেকে কখনোই তোমরা হাত সরাবে না। একটা ঠিক ম্যাসাজ দেওয়া হয়ে যাবে একটা ফেস জেল বা ফেস ক্রিমের, তারপর মুখটা ভালো করে ক্লিন করার পরেই তোমরা সম্পূর্ণভাবে হাতটা সরাবে। তো তোমাদের দেখানোর জন্য আমি ঠিক দেখো এইভাবে দেখাচ্ছি। দেখো হাতটা ঠিক এইভাবে নিচের দিক থেকে উপরের দিকে টানতে হবে। তো দেখো এইভাবে হাতটা ঘুরিয়ে বেশ সুন্দরভাবে 1 বার থেকে 10 বার মতন করে নিতে হবে। ঠিক একটা স্টেপ ঠিক দেখো আমি
এবার দু হাতের আঙুল নিয়ে সুন্দরভাবে নাকের দু সাইডে ম্যাসাজটা করে নিচ্ছি, কারণ অনেকের নাকের দু সাইডে খুব পরিমাণে ট্যান জমে থাকে আর খুব কালো হয়ে থাকে। তো এইভাবে নাকের ডগা, নাকের উপরে এসব খুব সুন্দরভাবে আঙুলটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার দেখো আমি ঠিক দুটো আঙুল নিয়ে এইভাবে নাকের উপরে জিগজ্যাগভাবে করে ম্যাসাজটা দিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে ম্যাসাজটা করে নেবে, ঠিক 10 বার মতন এক একটা স্টেপ। তোমরা ভিডিওটা খেয়াল করো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি ঠিক কিভাবে ম্যাসাজের স্টেপগুলো দিচ্ছি। এবার দেখো আমি ঠিক কপালের ওখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এনে ঠিক চোখের দু সাইডে ঠিক এইভাবে ম্যাসাজটা দিয়ে নিচ্ছি। ঠিক দেখো আমি ঠিক কোন আঙুলটা নিয়েছি, কারণ চোখ আমাদের খুবই নরম হয়, তো এই জন্য খুব বুড়ো আঙুল বা বুড়ো আঙুলের সাইডের আঙুলটা নেবে না, একদম ছোট আঙুলের পাশের আঙুলটা নেবে। তো তারপর দেখো চোখের উপরে ঠিক আইবলের উপরে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ম্যাসাজটা দিয়ে নিতে হবে। এক একটা স্টেপ ঠিক এইভাবে 10 বার থেকে 15 বার মতন দেবে। তো দেখো এইবার ঠিক সবকটা আঙুল নিয়ে কপালের দু সাইড থেকে গাল পর্যন্ত এইভাবে দিয়ে নিতে হবে। তো তারপরে গালে বেশ সুন্দরভাবে দেখো আমি ঠিক যেভাবে ঘোরাচ্ছি ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ম্যাসাজটা করে নিতে হবে। তারপর এই ক্রিম ম্যাসাজটা ঠিক এইভাবে 10 মিনিট মতন করে নিয়ে তারপর একটা ভিজা টিস্যু পেপার নিয়ে সুন্দরভাবে মুখটা মুছে নিতে হবে। তারপর মুখটা ভালো করে শুকিয়ে গেলে এখানে নিয়ে নিতে হবে জেল। তো এবার এই জেল ম্যাসাজটা করে নিতে হবে। তো দেখো আমি এইভাবে আঙুল দিয়ে সুন্দরভাবে সারা মুখে লাগিয়ে নিয়েছি। তো এবার দেখো আমি ঠিক কিভাবে ম্যাসাজগুলো করছি। যেই ম্যাসাজগুলো আমি ক্রিম ম্যাসাজের সময় দিয়েছি, তো সেই রকমই অনেকটা ম্যাসাজগুলো সুন্দরভাবে দিয়ে দিতে হবে এখানে স্টেপ বাই স্টেপ। এরপর হাতে সামান্য সামান্য জল নিয়ে সুন্দরভাবে ম্যাসাজের স্টেপগুলো দিয়ে নিতে হবে। আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে ম্যাসাজের স্টেপগুলো দিয়ে নিতে হবে। আর হ্যাঁ, সবসময় খেয়াল রাখতে হবে ক্লায়েন্টের লাগছে কিনা বা বেশি প্রেশার পড়ছে কিনা। অবশ্যই এটা ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে, কারণ এমনভাবে ম্যাসাজের স্টেপগুলো দিতে হবে যাতে ক্লায়েন্টের খুব সুন্দর আরাম লাগে বা ক্লায়েন্টের খুব সুন্দর একটা ফিল হয়। তো ক্লায়েন্টের যদি খুব জোরে লাগে তাহলে কিন্তু ক্লায়েন্ট খুব পরিমাণে অস্বস্তিকর হয়ে যাবে। তো ক্লায়েন্টের এটা কখনোই ভালো লাগবে না। তার জন্য সবসময় ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিতে হবে যে ক্লায়েন্টের ঠিকঠাক মানে হচ্ছে কিনা ম্যাসাজের স্টেপগুলো। খুব একটা প্রেশার দেওয়া যাবে না, কিন্তু হালকা একদম প্রেশার দিয়ে সুন্দরভাবে ম্যাসাজের স্টেপগুলো দিয়ে নিতে হবে। তো দেখো আমি এইভাবে দেখাচ্ছি যেভাবে। তারপর ঠিক একই ম্যাসাজগুলো বারবার দিয়ে 10 মিনিট মতন এই ম্যাসাজগুলো করে নিতে হবে। তারপর 10 মিনিট পর একটা ভেজা টিস্যু পেপার দিয়ে সুন্দরভাবে মুখটা ক্লিন করে নিতে হবে। তারপর মুখটা ভালো করে ধোয়ার পরে এখানে ফেস প্যাক লাগিয়ে নিতে হবে। তো দেখো প্রথমে গলায়, তারপর মুখে আস্তে আস্তে পুরো ফেস প্যাকটা লাগিয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে পুরো ফেস প্যাকটা পুরো মুখে লাগিয়ে নিতে হবে, শুধু চোখটা বাদ দিয়ে। তারপর শসা কিংবা সামান্য একটু তুলো ভিজিয়ে চোখের উপরে লাগিয়ে দিতে হবে। তো দেখো এইবার ঠিক এইভাবে 15 মিনিটের মতন রেখে দিতে হবে। তো দেখো 15 মিনিট হয়ে গেছে। এবার একটা ভেজা টিস্যু পেপার দিয়ে সুন্দরভাবে মুছে নিয়েছি। তারপর মুখটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে দু হাতে এভাবে মুখের উপর দিয়ে কাঁপিয়ে কাঁপিয়ে একটু ভাইব্রেশন দিয়ে নিতে হবে। তারপর কপাল থেকে ঠিক এইভাবে নিচের দিকে একটু একটু নামিয়ে ঘাড় পর্যন্ত দুবার মতন একটু টক্সিন রিমুভ করে নিতে হবে। তারপর একটা টোনার নিয়ে 3 থেকে 4 ফোঁটা মতন কপাল, গালে, গলায় সব জায়গায় দিয়ে সুন্দরভাবে একটু লাগিয়ে নিতে হবে। তো তারপর তোমাদের হাতের কাছে যে কোনো একটা সানস্ক্রিন যদি থাকে তাহলে অবশ্যই ফেসিয়ালের পরে সানস্ক্রিন লাগানোটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই যে কোনো একটা সানস্ক্রিন মুখে, গলায় সুন্দরভাবে লাগিয়ে ক্লায়েন্টকে ছেড়ে দেবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।